আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে বানাবো কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। তো আমি এখানে আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি ভালো করে ছিলে তারপর ধুয়ে নিব। ধুয়ে আমি এভাবে কেটে নিচ্ছি আমগুলো। আমগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি লবণ দিয়ে আমগুলো সেদ্ধ করে নিব। আমগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আমের মধ্যে আমি বেশি পানি দেইনি, অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন আমগুলো এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো কিছুটা সময় নিয়ে আমি ছাঁকনির সাহায্যে আমগুলো ছেঁকে নিচ্ছি। তো আমার আমগুলো ছাঁকা হয়ে গেছে। আমের পিউরিটা কতটা ভারী হয়েছে, যেহেতু পানি কম দিয়েছি আমের পিউরিটা সেজন্য ভারী হয়েছে। একটা কড়াইতে ঢেলে দিয়ে তারপর দিয়ে দিলাম লবণ। তো এখন আমি এটাকে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পর আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা গলার পর একটু পানি হবে, তো সেজন্য আরো কিছুক্ষণ জাল করে নিব। তো জাল করে নেওয়ার পর দিয়ে দিব পাঁচফোড়নের গুঁড়া, আর দিব লাল মরিচ। লাল মরিচটা টেলে গুঁড়ি করে নিয়েছি, সেটা দিয়ে দিব। তো দিয়ে ভালো করে মিশিয়ে কিছুটা সময় নিয়ে জাল করে নিব। তো এবার আমি যেই পাত্রে সেট করব সেখানে আমি সরিষা তেল দিয়ে আগে থেকে রেডি করে রাখছি। তো আমার এটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিলাম। নামিয়ে এভাবে ঢেলে নিব আর এটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো ছড়িয়ে দিয়ে তারপর এটা রোদে শুকিয়ে নিতে হবে। তো রোদে শুকানোর পর আমার আমসত্ত্বটা রেডি। তো মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমার এই আমসত্ত্ব রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।